আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসছে আগামী মাহে রমজান মাস। মাহে রমজান মাস মানে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। এই রমজান মাস আমাদের জন্য বরকতপূর্ণ মাস। এই মাস যখন আমরা সামনে পাবো, সকলেই আমরা যেন সিয়াম পালন করতে পারি। আর এই সিয়াম শুধু আমাদের উপর ফরজ করা হয়নি, এই সিয়াম আমাদের পূর্ববর্তী লোকদের উপরও ফরজ করা হয়েছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে বা ফরজ করা হইল, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, কল্যাণময়ী হতে পারো, কল্যাণকামী হতে পারো। অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য এই মাহে রমজান মাস যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমাদের মাঝে উপস্থিত করে থাকেন। শুধু তাই নয়, হাদিস শরীফে আসছে, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাযানু ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিনু ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জান্নাতের দরজাসমূহ খুলিয়ে দেওয়া হয়, দোজকের দরজাসমূহ বন্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ করে রাখা হয় এবং রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অপর বর্ণনায় আছে, রহমতের দরজা খুলে দেওয়া হয় আর বন্ধ করা হয় না, বেহেশতের দরজা খুলে দেওয়া হয় আর বন্ধ করা হয় না, আর শয়তানকে আবদ্ধ করে রেখে দেওয়া হয়, তাকে ছেড়ে দেওয়া হয় না। অর্থাৎ আমরা তার বান্দা যেন সহজভাবে নয়, সুন্দরভাবে, সহজভাবে আমরা যেন আমল করতে পারি, সিয়াম পালন করতে পারি, সেই জন্য আমাদের প্রকাশ্য শত্রু ইবলিস শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই রমজান মাসকে আমরা যথারীতি যথাসাধ্য চেষ্টা করব মূল্যায়ন করার। সম্মানিত দর্শক মণ্ডলী, এই রমজান মাস আমাদের মাঝে আসছে, আমরা সকলেই মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।